আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে নমস্কার করো। এখানে এটা ভগবানের নির্দেশ। চারটা কথা বলছে এই শ্লোকে, চারটা নির্দেশনা দান করছে ভগবান। ভগবান হচ্ছে মানে এটা হচ্ছে গীতা হচ্ছে প্রকৃতপক্ষে ভগবানের প্রণীত আইন। শাস্ত্র মানে ভগবানের প্রণীত আইন, আমাদের নীতি শাস্ত্র, যে আমাদের কি করা উচিত কি করা উচিত না, কোনটা আমাদের জন্য ভালো কোনটা আমাদের জন্য খারাপ, এই যে নির্দেশনাটা দান করছে গীতায়। এখানে ভগবান বলছে তুমি আমার, অর্জুনকে লক্ষ্য করে বলছে সমস্ত জীবের জন্য প্রকৃতপক্ষে তুমি আমার ভক্ত হও, আমাকে চিত্ত অর্পণ করো, আমার পূজা করো। তাহলে আমাদের এখানে বলছে যে আমাদের চিত্ত অর্পণ করতে বলছে কাকে? ভগবান শ্রীকৃষ্ণকে। গীতা মানে ভগবানের মুখে শ্রীকৃষ্ণের মুখে স্থিত বাণী। তাহলে আমাদের হৃদয়টা দিতে হবে ভগবানকে, আর আমাদের ভক্ত হইতে হবে কার? শ্রীকৃষ্ণের ভক্ত হইতে হবে। তো আর ভগবানের পূজা করতে হবে, শ্রীকৃষ্ণের পূজা করতে হবে, আর শ্রীকৃষ্ণকে নমস্কার করতে হবে। এটা করলে আমরা কি হবে? ভগবান আমাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছে তোমরা অবশ্যই আমাকে প্রাপ্ত হবে। আর ভগবানকে যদি আমরা প্রাপ্ত হই তাহলে আমাদের কি লাভ হবে? ভগবানকে প্রাপ্ত হলে আমাদের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে। বলছে আমরা সবাই তো সুখী হতে চাই নাকি? আমরা কি কেউ দুঃখ ভোগ করতে চাই এ জগতে? সবাই আমরা সারাক্ষণ প্রচেষ্টা করছি সুখী হওয়ার জন্য, কিন্তু এই জগতে আমরা কেউই প্রকৃতপক্ষে সুখী নই। কেননা আমরা কেউ বলতে পারবো না যে আমরা হচ্ছে আমাদের কোনো দুঃখ নাই, কষ্ট নাই, যন্ত্রণা নাই। আমরা সুখটাই খুব অল্প সময় পাই। সারা জীবন আমরা সুখের জন্য প্রচেষ্টা করছি সবাই, কিন্তু কালে ভদ্রে আমরা অল্প সময়ের জন্য শুধুমাত্র সুখ লাভ করছি, অধিকাংশ সময় আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা থাকে। দেখুন এখানে ফ্যানটা দেওয়া হয়েছে, ফ্যানটা বন্ধ হলে আপনাদের এক ধরনের কষ্ট লাগবে, লাগবে না? যদি এরপরে বৃষ্টি হয় এখন সেটাও খারাপ লাগবে, যদি প্রচুর ঠান্ডা পড়ে তাতেও কষ্ট লাগবে, পোকামাকড় কামড়ালে কষ্ট লাগবে, অন্য একটা খারাপ কথা বলে প্রতি মুহূর্তে এই যে বেলা 3টে বেজে গেছে ক্ষুধা লাগতেছে, এটাও খারাপ লাগার একটা বিষয়। আরো কিছু সময় খাইতে না দিলে তখন বেশ যন্ত্রণাদায়ক মনে হবে। এইভাবে প্রতিটা মুহূর্তে আমরা দুঃখ কষ্ট যন্ত্রণায় থাকি। এই জগৎটা হচ্ছে দুঃখালয়, এখানে প্রকৃতপক্ষে সুখ পাওয়ার কোনো সুযোগ নেই। সুযোগটা তখন তৈরি হবে যখন আমরা এই জড় দেহ ত্যাগ করে ভগবানের ধামে ফেরত যেতে পারবো, তখনই শুধুমাত্র আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা অবসান হবে। তা বলছে সেই ভগবত ধাম যেখানে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কোনো খারাপ কিছু নাই, সবকিছু ভালো। সেই আমাদের হচ্ছে সব প্রচেষ্টা থাকতে হবে সবকিছু। আমরা দুঃখে যদি প্রকৃতপক্ষে অবসান চাই তাহলে আমাদের প্রচেষ্টা থাকবে যে আমরা কি করে ভগবানের কাছে ফেরত যাব, এই প্রচেষ্টা থাকতে হবে। সেখানে ফিরলে আমাদের সমস্ত দুঃখের অবসান হবে। আর ভগবান এখানে প্রতিশ্রুতি দান করছে তোমরা যদি আমার ভক্ত হও, যদি আমাকে পূজা করো, আমাকে নমস্কার করো, আমাকে যদি চিত্ত অর্পণ করো, তাহলে অবশ্যই আমাকে প্রাপ্ত হবে। এই জন্য আমাদের সকলের উচিত আমাদের হৃদয়টা ভগবানকে দেওয়া। আমাদের হৃদয় আমরা অনেককে দিয়ে বসে আছি, তো বলছে যে এটা শুধুমাত্র ভগবানের জন্য সংরক্ষণ করা উচিত, অন্য কারোর জন্য নয়। তো বলছে যে আমাদের ভগবানের ভক্ত হওয়া উচিত। তো আমরা সবাই তো ভগবানের ভক্ত, তাই না? কৃষ্ণের ভক্ত না সবাই? আমরা সবাই কৃষ্ণ ভক্ত। তা বলছে যে আসলে আমরা কৃষ্ণের ভক্ত হইতে গেলে, আমরা কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্ত হইতে গেলে আমাদের কি করতে হবে সেটা আমরা মিলাই, যে আমরা কতটুকু কৃষ্ণ ভক্ত। বলছে যে কৃষ্ণের কথা, আমরা যদি কারো ভক্ত হতে চাই, আমরা যদি কাউকে ভালোবাসি, তাহলে কথা হচ্ছে তার কথা আমাদের শুনতে হবে, এটা তো নিয়ম। এই জগতেও সেই নিয়ম নাই। কাউকে আমার বাবা মা যখন ছেলেকে কখন ভালোবাসবে, যদি তার কথা শোনে, না শুনলে অবাধ্য সন্তানকে ভালোবাসে না। যাকেই ভালোবাসে তার কথা শুনতে হবে। তো বিষয়টা হচ্ছে আমরা যদি কৃষ্ণকে ভালোবাসি, আমরা যদি ভগবানকে স্বীকার করি, তাহলে ভগবানের নির্দেশ মানতে হবে। ভগবান যেটা বলছে সেটা আমাদের করতে হবে। ভগবান বলছে যে আমার ভক্ত হও, আমাদের কৃষ্ণের ভক্ত হইতে হবে, কৃষ্ণের কথা শুনতে হবে। কৃষ্ণ এখানে বলছে পরবর্তী শ্লোকে যে তথাগত সমস্ত ধর্মকর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণ গ্রহণ করো, তাহলে তুমি অবশ্যই আমাকে প্রাপ্ত হবে, এ নিয়ে কোনো শোক করো না। ভগবান বলছে আমাদের যে ধর্ম আমরা পালন করি প্রচলিত ভাবে, আমরা ধর্ম বলতে যা বুঝি 12 মাসে 13 পূজা, শীতকালে একটা, গরমকালে একটা, নানা মাসে নানা পূজা পার্বণ, এইগুলা বন্ধ করতে হবে। বলছে যে তথাকথিত ধর্ম এগুলো পরিত্যাগ করে একমাত্র কৃষ্ণের চরণ আত্মসমর্পণ করতে হবে। কারণ কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান, একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব বৃত্ত যারে জৈসে করে সে তৈসে করে নিত্য।
সুতরাং একমাত্র কৃষ্ণ হচ্ছে ভগবান। কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে হবে, অন্য সমস্ত পূজা অটোমেটিক হবে। সবাই, সমস্ত দেবদেবী, সমস্ত মুনি ঋষি, সমস্ত সাধু, সমস্ত জগতের সবাই খুশি হয়ে যাবে। আলাদা করে কাউকে খুশি করার জন্য আর আমাদের প্রচেষ্টা করতে হবে না। এই জন্য আমাদের শুধুমাত্র ভগবানের পূজা করতে হবে। কারা কারা করেন এখানে শুধুমাত্র কৃষ্ণের পূজা, অন্য কোনো পূজা করেন না? ভগবান বলছে যে শুধু সমস্ত ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণ গ্রহণ করো, আমার পূজা করো। কে কে করেন শুধু কৃষ্ণের পূজা, অন্য কোনো পূজা করেন না? অন্য কোনো দেব দেবী বা অন্য কোনো কারো পূজা করেন না? কেউ আছেন এরকম? তাহলে দেখেন, এটা কিন্তু ভগবানের নির্দেশ, আমরা তৈরি করিনি। আপনাদের গীতা বাড়িতে যাদের আছে পড়ে দেখবেন, এটা 18 অধ্যায়ের 63 নম্বর শ্লোক। আগে 65 পড়ছি, 66 পড়ছি, ওইখানে ভগবান এই কথা বলছে। এই জন্য আমরা ওই যে বলছি আমরা সবাই কৃষ্ণ ভক্ত, কিন্তু কতটুকু ভক্ত ভগবানের কথা শুনছি না। ভগবান বলছে আমার ভক্ত হও। আমরা সবাই, কেউ কালী ভক্ত, কেউ লক্ষ্মী ভক্ত, কেউ দুর্গা ভক্ত, কেউ গণেশের ভক্ত, এক একজন, কেউ অনুকূলের ভক্ত, কেউ অন্য কিছুর ভক্ত। এইভাবে আমরা বিভ্রান্ত। তা বলছে এটা হচ্ছে প্রকৃতপক্ষে আমরা ধর্ম, ভগবানের নির্দেশ, যেটা কিনা আমরা যথাযথ পালন করছি না। আমরা মুখে বলছি আমরা ভক্ত, ভগবানের ভক্ত, কিন্তু আমরা ভগবানের নির্দেশ পালন করছি না। তাহলে কি হবে? ভগবান কিভাবে খুশি হবে? এই জন্য আমরা যদি ভগবানকে খুশি করতে চাই, তাহলে আমাদের ভগবানের নির্দেশ মানতে হবে। তথাকথিত সমস্ত ধর্ম পরিত্যাগ করে একমাত্র ভগবানের চরণে আত্মসমর্পণ করতে হবে, আর ভগবান যেভাবে বলছে সেইভাবে চলতে হবে। এখানে ভগবান সহজে বলছে যে আমার পূজা করো, আমাকে নমস্কার করো, আমাকে প্রাপ্ত হবে। এর থেকে সহজ তো কিছু হইতে পারে না। কারণ এর জন্য আমাদের অনেক টাকা পয়সা লাগবে না, অনেক ধন দৌলত লাগবে না, অনেক বড় কিছু করতে হবে না। ভগবানের চরণে আত্মসমর্পণ করে আমাদের ভগবানের পূজা করতে হবে। আর আমাদের কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। ভগবানকে সন্তুষ্ট করার জন্য ভিন্ন ভিন্ন যুগে ভিন্ন ভিন্ন পন্থা ছিল। যেমন যখন সত্যযুগ ছিল তখন মানুষ ধ্যান করত, হাজার হাজার বছর ধ্যান করত। তখনকার দিনে সত্য যুগে ভগবানকে খুশি করার একটাই পদ্ধতি ছিল ধ্যান করা। তখন ত্রেতা যুগে আসছে, তখন ভগবানকে খুশি করার পদ্ধতি ছিল যজ্ঞ করা। তখন অগ্নিহোত্র, তখন বিভিন্ন ধরনের যাগযজ্ঞাদি করা হতো ভগবানকে খুশি করার জন্য। যখন দাপর যুগে আসছে তখন ভগবানকে খুশি করার জন্য মন্দিরে পূজা অর্চনা করা হতো রাজকীয় ভিত্তিতে। আর এই কলিযুগ এখন চলছে, এখন ভগবানকে খুশি করার জন্য একটাই পথ, সেটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কীর্তন করতে হবে। এটা কলিযুগের যুগ ধর্ম। বলছে হরের নাম হইব কেবলম, কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। বলছে যে কলিযুগে আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই, একমাত্র হরে নাম ছাড়া। হরি নাম অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র, এইটা ছাড়া কলিযুগে আর কোনো ধর্ম নাই। আর কোন ধর্ম পালন করলে আমরা এই জড় জগৎ থেকে উদ্ধার হতে পারবো না। সাময়িক কিছু সুযোগ সুবিধা পাবো, চাল ডালের ব্যবস্থাটা হবে, এই জগতে অনেক ঐশ্বর্য সম্পদের মালিক হতে পারি, কিন্তু ভগবানের নির্দেশ না মেনে আমরা ভগবানের কাছে ফেরত যাওয়ার কোনো প্রচেষ্টা করতে পারি না। কেউ যদি এমন হয় যে ভগবানের কথা বলছে যে আমরা রেজাল্ট ভালো করতে চাই, পরীক্ষায় কোন ছাত্র ভালো রেজাল্ট করতে চায় কিন্তু পড়াশোনা করে না, তাহলে কি ভালো রেজাল্ট হবে? ভালো রেজাল্ট যদি করতে হয় তাকে অবশ্যই ভালো পড়াশোনা করতে হবে। তা আমরা ভগবানের কাছে ফিরতে চাই, তাহলে ভগবানের নির্দেশ তো আমাদের পালতে হবে। তো এইভাবে আমরা যদি ভগবানের নির্দেশ পালন করি তাহলেই শুধুমাত্র ভগবানকে পাইতে পারি। এই যুগে আমাদের ভগবান খুশি করার প্রচেষ্টা তাহলে কি? হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। অর্থাৎ এই যুগে আমাদের ধর্ম বলতে হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে, কীর্তন করতে হবে, এটা হচ্ছে যুগ ধর্ম। আর হচ্ছে একাদশী ব্রত পালন করতে হবে। সবাই একাদশী করেন? এখানে যারা আছেন একাদশী ব্রত পালন করেন সবাই? অনেকেই করে না। আর হচ্ছে একাদশী যারা পালন করেন তারা কি খান? রুটি। বিষয়টা হচ্ছে যে একাদশী কিভাবে করতে হবে, আসলে সবকিছুর একটা নিয়ম আছে। আমরা দেখুন যে আমরা যখন কোন বিধিবিধান পালন করবো অবশ্যই শাস্ত্র নির্দেশ আমাদের মানতে হবে। শাস্ত্র না মানে কোনোদিন ধর্ম হয় না। তাই বলছে যে একাদশী থাকার জন্য বলতে পঞ্চশস্য বর্জিত একাদশী থাকতে হবে।
অর্থাৎ অন্তত পক্ষে পঞ্চশস্য বর্জন করতে হবে। ধান বা গম জাতীয় যত জিনিস আছে এগুলা বর্জন করতে হবে। যব, সরিষা, তিল এইগুলা বর্জন করতে হবে। বলছে আর মাসকলাই ডাল বর্জন করতে হবে। এই যে পঞ্চশস্য বর্জন করে আপনাকে একাদশী করতে হবে। আপনি যদি রুটি খান, এটা ওই ধান জাতীয় জিনিস, এটা করলে একাদশী হবে না। আমরা সমাজে এইভাবে শিখছি, কারণ সমাজের অধিকাংশ লোক, প্রায় শতভাগ লোক শাস্ত্রের ধারে কাছে খুব একটা হেসে না। ওই গ্রন্থ ঘরে থাকলেও পড়ে না, পড়লেও বোঝে না। গ্রন্থ একা একা পড়লেও তো বোঝা যাবে না, কোন সাধু বৈষ্ণবের তত্ত্বাবধান গ্রন্থ পড়তে হবে। কারো ঘরে যদি একটা মাস্টার ডিগ্রির বই থাকে, সে যদি পড়ে, তাহলে সে কিছু বুঝবে? তাকে অবশ্যই স্কুল কলেজে যাইতে হবে, টিচারের কাছে বসে পড়তে হবে। শাস্ত্র শুধু ঘরে নিজেরা পড়লেও বোঝা যাবে না। এই জন্য কোন সাধু বৈষ্ণবের তত্ত্বাবধানে তার নির্দেশনায় পড়তে হবে, তাহলে শাস্ত্র বোঝা যাবে। আর অধিকাংশ লোক পড়ছে না, দু একজনে পড়লেও বুঝতে না। সব মিলায় আমরা যেটা করছি এটা আসলে প্রকৃত পক্ষে নামমাত্র ধর্ম, ছল ধর্ম। বলছে মহাপ্রভু, বলছে যে কলিযুগে ধর্ম নামে যা কিছু চলে, ভাগবত বলে তা পরিপূর্ণ ছলে, অর্থাৎ ছলনায় পরিপূর্ণ। কলিযুগে ধর্ম ধর্ম করে আমরা ব্যস্ত। ধর্ম বলতে আমরা যেটা করি প্রায় সবকিছুই হচ্ছে প্রতারণা, ছলনা, মিথ্যা, ভুয়া জিনিস, যেটা মহাপ্রভু বলছে। কেননা আমরা শাস্ত্র থেকে দূরে। সুতরাং দেখুন, একাদশী আমরা যারা করি অধিকাংশই করি না। কোন বাড়িতে মুরব্বীরা দু একজন করে, বাচ্চারা করে না। আর যারা যা করছে তারা হচ্ছে রুটি খাচ্ছে। রুটি খেয়ে কোনোদিন একাদশী হয় না। অবশ্যই বলছে যে যদি কেউ পারে নির্জলা করবে, না হলে ফল সবজি খাইতে পারে, সবজি সিদ্ধ তেল ছাড়া সিদ্ধ করে খাইতে পারে, অথবা ফল খাইতে পারে, জল খাইতে পারে, কিন্তু কোন অবস্থাতেই পঞ্চশস্য গ্রহণ করলে আর একাদশী থাকে না।